নমস্কার বন্ধুরা, আজকের আমরা আবার ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 2008-এর ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাভরিন। রামচরিত কাব্য কার লেখা? এবারে মিসলেনিয়াসের প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন, কনৌজের যুদ্ধে 1540 খ্রিস্টাব্দে হয় শেরশাহের কাছে কে পরাজিত হন? হুমায়ুন। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, আমির খসরু কার সভাকবি ছিলেন? গিয়াসুদ্দিন বলবন। এখানে আলাউদ্দিন খলজিও বলা যেতে পারে। বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেছিলেন? ধর্মপাল। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন বাহমান শাহ। পরীক্ষায় পড়ে। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? সেলুকাসকে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নিজামুদ্দৌলা। সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন সিধু কানহু। রাওলাট আইন কত সালে পাস হয়? 1919 সালে, যেটাকে ব্ল্যাক আইন নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, এটা প্রথম ভারতীয় বললে সরোজিনী নাইডু, আর প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। ভারতীয় বললে সরোজিনী নাইডু। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায় না, ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার। ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সালে কে করেন? রাসবিহারী বসু। আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফফর খানকে। ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? গুরু সদয় দত্ত। যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম কি? তলোয়ার। তলোয়ার নামক জাহাজে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? লাহোর কংগ্রেস অধিবেশন 1919 সালে পাকিস্তানে হয়েছিল। সুলতানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? সেন যুগের। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে কারা জড়িত ছিলেন? মানিক চাঁদ, উমি চাঁদ, লর্ড ক্লাইভ। পরের প্রশ্ন, ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় বা প্রবর্তন কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী আর কারা ছিলেন? চন্দ্রশেখর আজাদ, বটুকেশ্বর দত্ত হবে এখানে, বটুকেশ্বর দত্ত। চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? গুরু অঙ্গদ। 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? বাংলায়। কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ বঙ্গ যুদ্ধের সূচনা হয়? লর্ড আমহার্স্ট। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়? 1857 সালে। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন। শকাব্দের প্রচলন কে করেছিলেন? কনিষ্ক। কোন সাংবাদিক সর্বতভাবে নীল বিদ্রোহকে সমর্থনে সহায়তা করেছিলেন? হরিশ্চন্দ্র মুখার্জি। তার পত্রিকার নাম হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। স্বাধীনতাহীনতায় কে চাই বাঁচিতে কে লিখেছিলেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপনা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে? ভূপেন্দ্রনাথ দত্ত। আর লেখক ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। পরের প্রশ্ন, বাংলার ঘরে
যত ভাই বোন এক হোক হে ভগবান, কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করে? স্যার সৈয়দ আহমেদ খান 1906 সালে ঢাকাতে। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। বন্দে মাতরম কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু। জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র। 19 শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত। এই প্রশ্নগুলোই ছিল 2008-এর WBCS-এ। থ্যাংক ইউ।